আজ শুক্রবার 11ই আষাঢ় 2026 সালের 26শে জুন। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলিয়ে অথবা 3 বেলা 108 বার করে জপ করুন। আপনাদের প্রেমের জীবনে, আপনাদের মানসিক শান্তি বৃদ্ধিতে, আপনাদের লাইফের রোম্যান্স, ক্রিয়েটিভিটি, লাভিশ, লাক্সারি, ব্র্যান্ড বা কোনো প্রকার এই ধরনের সেগমেন্টে যদি আপনাদের ইন্টারেস্ট থেকে থাকে তাহলে কিন্তু শুক্রের মজবুতি অবশ্যই এক্ষেত্রে প্রয়োজনীয়। আর দেখুন, আপনারা যে ডেলি রাশিফল শোনেন, আমি আপনাদেরকে অবগত করানোর প্রচেষ্টা করব। এই ডেলি রাশিফল আপনারা যেটা শুনছেন এটা চন্দ্র রাশি অনুযায়ী, লগ্ন অনুযায়ী কিন্তু নয়। এবার আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও লগ্ন তো মনুষ্য ভেদে ভিন্ন ভিন্ন। আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও আপনাদের প্রত্যেকের জন্মের সময়, সাল, তারিখ, তিথি, নক্ষত্র, যোগ, করণ, পায়া, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এগুলো প্রত্যেকের ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন। তাহলে 100% খাটবে এমনটি যেন ভাববেন না। এটিকে আপনারা অবশ্যই কাউন্সেলিং কনসালটেন্সি হিসাবে গ্রহণ করুন। 60%-এর কাছাকাছি অবশ্যই আপনাদের ক্ষেত্রে খাটবে। আর যাদের রাশি লগ্ন দুটোই সেম তাদের ক্ষেত্রে 100% খাটতে চলেছে। আর আমি কেন প্রতিদিন একই কথা বলি? দেখুন, আমি প্রতিদিনই আপনাদের স্বাস্থ্য, অর্থ, আপনাদের ব্যবসা, চাকরি, আপনাদের রাজনীতি, আপনাদের পরিবার, আপনাদের সন্তান সন্ততি, আপনাদের প্রেম, দাম্পত্য জীবন, শিক্ষা, এই কয়েকটি বিষয়ে কিন্তু আমি জানাই যে আজকের দিনটা কেমন যাবে, ভালো না খারাপ, এই ক্ষেত্রগুলিতে। তাহলে যেহেতু এই একই বিষয় নিয়ে আমি প্রতিদিন কথা বলছি, এগুলো রিপিটেটিভ মনে হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আমি প্রতিদিনই বলছি যে আপনার পারিবারিক জীবন ভালো যাবে। কোনোদিন বলছি পারিবারিক জীবন একটু খারাপ যাবে, কোনোদিন বলছি ভালো যাবে। তাহলে ক্ষেত্র এক হলেও, সেগমেন্ট এক হলেও, সেখানে কিন্তু অবশ্যই তার ভিতরে কিছু না কিছু পরিবর্তন আপনারা রেগুলার পরিলক্ষিত করবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে। সামগ্রিকভাবে স্বাস্থ্য সুন্দর থাকবে, ভ্রমণ ধকলসাধ্য এবং মানসিকভাবে চাপের প্রমাণিত হতে পারে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন। দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী আপনারা হতেই পারেন। আয় ইনকাম বাড়তে চলেছে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। আজ বিজনেস বা কাজের জায়গায় স্পষ্টবাদী বা আবেগতাড়িত হবেন না। কথা বলায় রাশ টানুন, তা নাহলে সহজেই খ্যাতি হারাতে পারেন। অর্থাৎ কথায় আছে না, বোবার কোনো শত্রু নেই। টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট। আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদেরও বিবাহের যোগ কিন্তু আজ পরিলক্ষিত হচ্ছে। আজ অবশ্যই আপনার মুখ থেকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে অনুশোচনার পাত্রপাত্রী হতে পারেন। পরিবারে বিশেষ করে কথাবার্তা বলার আগে শব্দ চয়নের দিকে খুব নজর দিন। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না।